এই অন্তহীন সাদা মরুভূমিতে, যেখানে তাপমাত্রা শূন্যের নিচে ৭১ ডিগ্রি সেলসিয়াস, ঠান্ডা গভীরভাবে কামড়ায়, কিন্তু বেঁচে থাকার ইচ্ছা আরো উজ্জ্বলভাবে জ্বলে। আমাকে এগিয়ে যেতে হবে। গোল্ডেন রিট্রিভার, আনুগত্যের প্রতীক, শীতের রুক্ষতা সহ্য করে অসাধারণ শান্তিতে। পথটা কঠিন, কিন্তু আমরা একা নই। যত ঠান্ডাই হোক না কেন, আমরা ঠিক পৌঁছে যাব। ঠান্ডা অসহ্য। সূর্যাস্তের আগে আমাকে আশ্রয় খুঁজে বের করতে হবে, নয়তো এটাই আমার শেষ। এখানে বেঁচে থাকতে হলে এই কাঠগুলো ভাঙতেই হবে, যতই ঠান্ডা হোক না কেন। এই অসহায় ঠান্ডায় বরফের প্রত্যেক টুকরো সঠিকভাবে সাজাতে হয়। শক্ত আশ্রয়, শীতল অবশেষে আশ্রয়স্থল তৈরি। আমরা এই শীতে টিকে থাকতে পারবো। এই বরফের দেশে আগুন আমাদের জীবন। এটি শুধু উষ্ণতাই দেয় না, আশাও যোগায়। গভীর তুষারপাতের মধ্যে প্রস্তুতিই বেঁচে থাকার একমাত্র পথ। বনের মধ্যে যে কোনো কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। বেঁচে থাকা নির্ভর করে ধৈর্যের উপর। সে তুষারঝড়ের মধ্যে দিয়ে ঘন্টার পর ঘন্টা এই হরিণটিকে অনুসরণ করছে। অনেক দিন পর ঠিক এভাবে কাঠকয়লার আগুনে রান্না করছি। পুরনো দিনের কথা মনে পড়ে যায়। একসাথে খাবার ভাগ করে নেওয়া, একটা মুহূর্ত ভাগ করে নেওয়া, এই সময়গুলোই আসল। রাতটা কঠিন আর বাইরের বাতাস অপ্রতিরোধ্য। এই ছোট্ট আগুনই সকাল পর্যন্ত আমাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। হিমায়িত ভূমির উপর সূর্য উঠল, সাথে সাথে একটি নতুন দিন নতুন আশা নিয়ে আসে। মানুষ এবং কুকুরের মধ্যে বন্ধন এই কঠোর সুন্দর জগতেও টিকে থাকে।